মা 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 এই জামাটা আমার সেই সুন্দর লাগতেছে না। হুম হুম হুম, বলো 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 বলো। আমি ভাবতাছি ওই যে আমার স্লিভলেস জামাটা আছে না, ওই যে যেটা হাতা কাটা, ওইটা পরবো, কেমন হইবো মা? হয় হয়, সুন্দর 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 সুন্দর, তোর যদি মন চায় তুই পড়বি। সুন্দরী তো, পর পর যা যা। ওকে মা, ঠিক আছে যাই। আয় বোমা, কোনটাই যাও? হ্যাঁ, কি কোনো শিক্ষা দীক্ষা নাই? পায়জামা আডুর উপরে কেন? ভুলে উঠে গেছে মা। বুলে উঠছে না? বুলে আবার কেমনে উঠে? হ্যাঁ, আর ওইটা কি টাইট ফিট জামা পরছো? হ্যাঁ, যাও তাড়াতাড়ি বদলাও, যত সব ফাজিল। আমা আমার জামা তো তাও ঠিকঠাকই আছে। আপনার মেয়ে তো ল্যাংটা গেলেও কিছুই বলেন না। ওই ওই ওই, বদমাস বদমাস, কি বলস? হ্যাঁ, আমার মাইয়ার লগে তুই নিজে তুলনা দেস? আমার মাইয়া ছোটবেলা থেকে ওইগুলা পইরা ইউজ টু, তুই কি বলস? শয়তান। আর তুই হচ্ছিস ঘরের বউ। ঘরের বউয়ের মতো থাকবি। ফিটফাট হইয়া থাকবি, যা যা এখান থেকে। মা এবার আমার রুমের সব ফার্নিচার গুলো বদলাইয়া দিও তো, কারণ কেমন জানি ওল্ড মডেল হয়ে গেছে, দেখলে মেজাজটা খারাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বদলাইয়া দিমুনি তোর আব্বুরে বইলা। কবে দিবা কও? আমার এই উইকের মধ্যে লাগবো, আমার এই উইকের মধ্যে পুরা রুমটা চেঞ্জ করে দেওয়া লাগবো, আমি এত কিছু জানি না। আচ্ছা বাবু, ঠিক আছে দিমুনি। হ্যাঁ, এত অস্থির হইয়া গেছস? হ্যাঁ, তুই একটা জিনিস চাইছস, ওইটা তো ওরে কোনোদিন দেই নাই, এমন কোনো হইছে? পাগল মাইয়া, দে তরিকা দেবো না, 101 বার দিমু। আম্মা ওই দিন অনলাইনে না একটা শোকেস দেখছি আম্মা, এত সুন্দর, এত সুন্দর ডিজাইন। আমরা যদি এই শোকেসটা ঘরে রাখি, পুরা ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবো আম্মা। এত লুক বদলানোর প্রয়োজন নাই। ঘরে যা শোকেজ আছে, ওইটা জিনিসপত্র গোছ গাছ কইরা মশাইয়া মাসাইয়া রাখো, এমনি ভালো লাগবো। আরে তুই যদি ভালো লাগে তোমার বাপেরে কও, তোমার ওই শোকেজ ভালো লাগছে, তোমার ওইটা কিনা দিতে। হ্যাঁ, এটা তো আর কইতে পারবা না। আবার বড় বড় কথা। পারে তো নাই মাইয়াটারে বিয়ের সময় মাইয়ের সাথে কয়টা মাল সামানা দিয়ে দিতে। হনো, এই যে আমার সংসারের জিনিসপত্র দেখতাছো, এটা কিন্তু একদিনের না। এটা মুই বিয়ার পরে তুন তিলে 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 সংসারটা আমি সাজাইছি। আর তুমি কেমনে চিন্তা করলে তুমি একদিনে সংসারটা সাজাইলাই বা? হ্যাঁ, কেমনে শাশুড়ির মতো তিলে তিলে সংসার সাজানো যায়, ওইটার চেষ্টা করো। এত খাইতে চাইও না, তাইলে কচুও পাইবা না। মা আমি রাঁধছি, দেখো তো কেমন হয়েছে। কই কই দেখি, কি রাঁধছস তুই? ওরে আল্লাহ, কি যে টেস্ট! একদম মজা হয়েছে। মা গো মা, তুমি এরকম রান্না করতে গিয়ে শিখছো মা? মা জানো না লবণটা কম হয়েছে, আমি জানি বাজে হয়েছে। আরে কই লবণ কম হয়েছে, ওইটা একটু একটু হইবই। প্রথম রাঁধছো না মা তুমি? আর প্রথম যারা রাঁধে হেগো রান্না খারাপ হইলেও ভালো হয়েছে কইতে হয়। খুব মজা হয়েছে। হ্যাপি মজা হয়েছে। থ্যাংক ইউ মা। ইস 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 ইস, ইয়া কা? হ্যাঁ, এটা কোনো খাওনের কাতারে পরে? হ্যাঁ, তোমার শ্বশুরের সামনে যদি এই খাওন দাও, হ্যাঁ, হেডা তো মেলা মারি ফালাইয়া দিব। হ্যাঁ, মা এটা প্রথমবার রান্না করছি তো এই জন্য একটু। প্রথমবার রান্না কেন? হ্যাঁ, বাপ মা বিয়ে দেওয়ানের আগে কি, হ্যাঁ, বাপ মার মাথায় কি গিলে ছিল না যে মান্নারে শিখাইয়া শুকাইয়া পাঠান লাগবো, শ্বশুর শাশুড়িরে কইরা খাওয়ান লাগবো? এটা কি বাপ মার মাথায় ছিল না? আমি আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবো মা। থাক কইছে, কত যে কইরা খাওয়ায় বা, আর কত যে শিখবা, এটা আমার জানা আছে। সত্যি কথা বলতে বাবা মায়ের মতো আপন আর কেউই হয় না। রান্নাটা যতই খারাপ হতো না কেন, মা ডেকে বলতো, মা রান্নাটা খুব ভালো করেছিস। বাবা খেয়ে বলতো, আমার রাজকন্যার হাতের রান্না সব থেকে বেশ। আর এখন